এই ভিডিওতে আমরা দেখব মাস্টার কন্ট্রোল এবং মাস্টার কন্ট্রোল রিসেট কিভাবে আপনাকে ISP সফটওয়্যার ইউজ করতে হবে। সো আমরা যেটা করলাম আমাদের প্রোগ্রামে এসে দেখুন আমাদের এখানে যে M0 প্রেস করলে Y0 অন হবে, M1 প্রেস করলে Y1 পরবর্তী নেটওয়ার্কে আমাদের আরো ২ টা আউটপুট অন হবে। এখন আমি চাচ্ছি এখানে একটা মাস্টার কন্ট্রোল থাকবে, একটা মাস্টার সুইচ। যে সুইচটা না দেওয়া পর্যন্ত এই ২ টা প্রোগ্রাম কাজ করবে না। সেটা ২ লাইনের হইতে পারে, আবার ১০০০ লাইনেরও হইতে পারে। কেমন? সো আমি যেটা করব এই নেটওয়ার্কের উপরে আমরা একটা নেটওয়ার্ক ইনসার্ট করব যে আমাদের B4 কেমন? এখানে ক্লিক করে আমরা জাস্ট একটা সুইচ নিব LD স্পেস ধরুন আমাদের M5 এখানে এটা না দিলে এগুলো কাজ করবে না। তাহলে আমি যেটা করব জাস্ট আমি লিখব MC মাস্টার কন্ট্রোলের জন্য এরপর লিখব আমি N0 মানে মাস্টার কন্ট্রোল ১ম টা কেমন? আর পরবর্তী নেটওয়ার্কে আপনি আসবেন এখানে জাস্ট এটা করে দিবেন রিসেট। তাহলে MCR স্পেস N0 করে আমি এন্টার দিলাম। এরপর আমরা এটাকে আ কম্পাইল করব। দেন আমরা প্রোগ্রামটাকে একবার ডাউনলোড দিব। ট্রান্সফার ওকে। ট্রান্সফার হওয়ার পরে আমরা এখান থেকে ওকে দিব, ক্লোজ করব। দেন আমরা যদি আমাদের অনলাইন মোডটাকে অ্যাক্টিভ করি, তাহলে PLC-টা রান মোডে আছে। দেখুন আমি যদি এখান থেকে সুইচটাকে অন করি, আমার কিন্তু আউটপুটটা আসলে হাই হচ্ছে না। দেখুন আমি সবগুলা সুইচ দিয়ে রাখছি। বাট আমার আসলে একটা আউটপুটও আমার হাই হচ্ছে না। কারণ এই যে MC1 থেকে শুরু করে MCR এই পুরা জোনটাই কিন্তু আমাদের কি এই মাস্টার কন্ট্রোলের আমার আন্ডারে। সো আপনি যখন এটাকে অন করবেন, তখনই শুধুমাত্র আপনার এর ভেতরে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো কাজ করবে। এটাকে আবার অফ করে দিলে এর আবার কাজ করা অফ হয়ে যাবে। কেমন? সো একটা মাস্টার সুইচের মতো এটা কাজ করবে। সো এভাবে আমরা আমাদের ISP সফটওয়্যার মাস্টার কন্ট্রোল এবং মাস্টার কন্ট্রোল রিসেটটাকে ইউজ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।